যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ, যেমন জাতীয় পার্টি, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে। তারা আমাদের এই যে ঘরের একটা ঘর, এই ঘরের মধ্যে যারা আছে তাদের রাজনৈতিক অধিকার আছে, যারা ঘরের বাইরে তাদের নাই। জাপা এবং আওয়ামী লীগ এই ঘরের বাইরে আছে, তারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা ভারতে দেখছেন। ফলে যারাই চেষ্টা করছে এদেরকে আবার রাজনীতি পুনর্বাসন করার জন্য, তাদের এই চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হবে। বিশ্বাস করি আপনারা কি জাপা আওয়ামী লীগ এদেরকে নিরাপত্তা দেবেন? তার সংবিধান বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে না, মৌলিক অধিকার হরণ করে। এই জন্য এই সংবিধানকে আমাদের চলবে না। এই গণঅভ্যুত্থানের পরে গত 15 বছর শেখ হাসিনা কোন সংবিধানের দোহাইকে বিশ্বাস সৃষ্টি করছেন? অবৈধভাবে এই 72 সংবিধানের দোহাই। তো আমাদের দরকার হচ্ছে এমন একটা ফর্মুলা যার মধ্যে দিয়ে সংস্কার হবে, নির্বাচন হবে। এখন দুঃখের কথা বলতে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি 72 সংবিধানের সবচেয়ে বড় ভিক্টিম ছিল গত 15 বছর কোন দল? তখন তার এনসিপি ছিল না। বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করছে, গৃহবন্দী করে রাখছে, বিএনপি নেতাকর্মীদেরকে গুম করছে, ক্রসফায়ার করছে, কথা বলতে জেলে নিয়ে গেছে। কি করে তো শেখ হাসিনা এই সব করছে একটা সংবিধান দেখা, সেটা হচ্ছে 72 সংবিধান। এখন 5 আগস্টের পরে যখন আমরা দাবি করছি যে এই সংবিধান বাতিল করতে হবে, মানে বাতিল করতে হবে না, এই সংবিধান বাতিল হয়ে গেছে, তখন একটু বিএনপি যার তৃণমূলের নেতাকর্মী আছে তারা আমাদের সাথে একমত হয়েছে, বলছে হ্যাঁ এটা আমাদের দাবি। কিন্তু বিএনপি যারা বড় বড় নেতা তারা এখন এই 72 সংবিধানের মহা প্রেমী হয়ে গেছে এবং অদ্ভুত অদ্ভুত কথা আমরা তাদেরকে বলছি। যেমন আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি নতুন সংবিধান আপনারা চান, নতুন সংবিধান আমরা চাই, তাহলে একটা সাংবিধানিক কূ হবে, এটা তাহলে কিন্তু বাংলাদেশে একটা কূ করা হবে। আমরা বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে 72 সংবিধান টিকিয়ে রাখতে চাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কূ। এবং বাংলাদেশের গত 5 আগস্টের পর থেকে 8 আগস্টের এই সরকারকে আপনারা যে সংবিধানের ভেতরে ঢুকাইছেন, এইটাই হলো সবচেয়ে বড় কূ।